দুঃখজনক বিষয়, আমার কাছে খুবই খারাপ লেগেছে। কিন্তু বর্তমানে যে সাংবাদিক, আমি নিজেও একজন নির্যাতিত। 5ই আগস্ট যখন আমি নিউজ সংগ্রহ করতে যান তখন আমার পায়ে গুলি লাগে, এবং আমি আমার এলাকার ভিতরে, আমি মুগদা থানায় থাকি, সেখানেও মানে আমি নির্যাতিত হয়েছি একজন মাদক ব্যবসায়ীর কাছে। তো সেইখানে যখন আমি নিউজ সংগ্রহ করতে যাই, মাদক ব্যবসায়ী আমার উপরে হামলা করে। আমার পাশে থাকা 2টা সাংবাদিক, অথচ আমার উপরে মানে হামলা করে। আমার 2টা সাংবাদিক আমার খুব কাছের মানুষ, সে তারা তাকে দেখতেছে। তাহলে আমরা একজন আরেকজনের প্রতি কিভাবে দায়িত্ব পালন করবো, কিভাবে তাদের সহযোগিতা করবো, কিভাবে তাদের সাথে থাকবো? আমি একটা মেয়ে মানুষ, আমি সাংবাদিকের সামনে হেনস্থা হচ্ছি, অথচ আমাকে তারা দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে। অথচ আমার আমার সামনে এক সাংবাদিক হেনস্থা হয়েছে, আমি পুরা মানে আমার মুগদা থানা গরম করে ফেলছি যে আমার সাংবাদিকের গায়ে কেন হাত দেওয়া হয়েছে। তার আমরা একজন একজনের পাশে কিভাবে থাকবো? আজকে তুহিন, কালকে আমি, কালকে আরেকজন, এইভাবে তো আমরা যদি প্রতিবাদ করতে শিখি। আর যে বলে যে আমাদের নিরাপত্তা, কে দিবে আমাদের নিরাপত্তা? কার কাছে চাইবো? আমাদের নিরাপত্তা আমাদের নিজেকে করতে হবে। শক্ত করে যদি আমরা নিজেকে ধরে রাখি তাহলে কেউ আসবে না। আজকে আমি হেনস্থ হইছি, আমার গ্রুপ চলে আসবো। আর আরেকজন হইছে, তাহলে বলবো না ওর একজন শক্ত গ্রুপ, ওদেরকে কিছুই করা যাবে না। আমরা যাই না তো, কেন যাই না? কারণ আমরা একজনের অপরের দিকে হাসাহাসি করি, কারো ভালো কেউ দেখতে পারে না। যেমন এক দোকানদার আর দোকানে দেখতে পারে না, সেরকম এক সাংবাদিক আর সাংবাদিকে দেখতে পারে না। কেন দেখতে পারে না? আমি বেশি ইনকাম করি, আপনি কম ইনকাম করুন, তারা জেলাস ফিল করে। এই জন্য আমরা একজন আরেকজনের সহযোগিতা পাই না। কেন পাই না? এই জন্য আমাদের এই অবস্থা। আমরা যে চাইবো আমাদের নিরাপত্তা, কার কাছে চাইবো? যার কাছে যাবে সেই তো নিরাপত্তা দিতে পারে না তার নিজেকে, তারা আমাদের কি নিরাপত্তা দিবে? অথবা আমরা সবাই যদি একত্র কাজ করি, আমাদের নিরাপত্তা কারো কাছে চাইতে হবে না। ধন্যবাদ সবাইকে।